আরে আমি তো অপেক্ষাই করছিলাম, কিন্তু উনি যে কখন চলে এলেন আমি বুঝতেই পারিনি, তাই আমি চলে এলাম। একটু ওনাকে ডেকে দিন না, আসলে কাজের না খুব চাপ পড়েছে। ও, কাজের চাপ? তো কাজের চাপে বাড়ির বউকেও ভুলে যাবেন? হ্যাঁ, বউয়ের কদর পর্যন্ত করলেন না? হ্যাঁ না স্যার, আমি বলেছি যে একটুখানি কাজ হালকা হলেই আমি আমার বউকে নিয়ে সোজা বেড়াতে যাব, পুরী অথবা দার্জিলিং। ও, বেড়াতে যাবেন পুরী দার্জিলিং? হ্যাঁ, তা বেড়াতে যাবেন কাকে নিয়ে? বউকে? বউকে পাবেন কোথায়? কদিন বাড়ির সাথে সম্পর্ক নেই? হ্যাঁ, কি তখন থেকে কি করে যাচ্ছেন কেন? হ্যাঁ, লজ্জা করে না আপনার? আপনি কি মানুষ? আপনার বাড়ির বউ বাড়ি থেকে চলে গেছে, আপনার কোনো খেয়াল নেই? মানে আমার বউ বাড়ি ছেড়ে চলে গেছে? আপনি তাকে চেনেন? চিনি মানে? নিশ্চয় চিনি। আরে, আপনার জন্য কত কাঁদেও জানেন? আপনি ভুলে গেছেন বলে ও কতটা দুঃখী আপনি আপনি অনুভব করতে পারেন? আপনার কাছে আমার বউ কাঁদে? হ্যাঁ, শুধু কাঁদেন না, কখনো কখনো হাসেনও। কি? কাঁদে আবার হাসে? কিন্তু আপনার কাছে কেন? কেন মানে? আমাকে আপনজন বলে মনে করে বলে। আমি তো আপনার মতো অমানুষ নই না। আপনি জানেন, আপনার জন্য শুধু পাগল হওয়াটুকু বাকি আছে ওর। বাই দ্য ওয়ে, কি কাজে আপনি এসেছেন এখানে শুনি? এই যে, হ্যালো, কি কাজে এসেছেন? কি চান আপনি? আমি যেন কি জন্য এখানে এসেছি, কি জন্যে ও ও মনে পড়েছে, সাইন করাতে। আপনি একটু ওনাকে ডেকে দিন না, তাহলে একটা সাইন করাবো, তাহলে ব্যাংক থেকে আমি টাকাটা তুলতে পারবো, নাহলে খুব বিপদে পড়ে যাব। ও, তার মানে টাকার সম্পর্ক, সাইন করাতে এসেছেন, তাই না? ইউ নো হোয়াট, ইউ আর ডিসগাস্টিং। এই দাদা, কেস জমে দই। আরে মিষ্টির দই। আরে আরে, কেসটা কি? সামনে ওই লোকটা কি এত চেঁচাচ্ছে? তোমার হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ, কি বাট বলছি না, চুপচাপ দেখো, মজা নাও, মজা হচ্ছে, দেখো, শোনো শোনো কি বলছে, শোনো। সাইন ফাইন কিচ্ছু হবে না, বউয়ের সাথে সম্পর্ক নেই, এসছেন সাইন করে টাকা তুলতে। এই, আপনি জানতো মশাই, যান। কার বউ? কার বউ মানে? আপনার বউ। আর আপনার বউ নয় তো কি আমার বউ? স্যারের বাড়িতে একটা পাগল আছে, জানতাম না তো। আবার কামড়ে ফামড়ে দেবে না তো? এই, মনে মনে কি বিড়বিড় করছেন? না না, কিচ্ছু বলছি না, আমি বলছি একটু প্লিজ ওনাকে ডেকে দিন না। আপনি আচ্ছা নাছর বান্দা তো, কতবার। আপনার নামটা কি? নামটা কি আপনার? বলছি আগে শিবরাম। শিবরাম। শিবরাম? এক রামের রক্ষে নেই, আবার শিবও জুটিয়েছেন। তা শিব তো বউকে ভালোবেসে দক্ষযজ্ঞ করেছিলেন, আপনি তো বউকে বেমালুম ভুলে গেছেন। হ্যাঁ, আপনি যান। আরে দূর মশাই, আপনি যদি তখন থেকে আমার বউকে নিয়ে পড়েছেন। যাবেন? যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। আয়, কি চলে গেল? কি চলে গেল? আমার বর এসেছিল বুঝি? হ্যাঁ, আমি যেন গলা শুনলাম। ওভার অ্যাক্টিং করছে। কি আমার বর এসেছিল? শিবরাম? হ্যাঁ, ও এসেছিল বুঝি, আমায় ডাকলে না তো? ডাকিনি, তাড়িয়ে দিয়েছি। কাকে? তোমার বরকে। কি বললে? কি বললে তুমি? কেন 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 দাঁড়িয়ে দিলে?
তুমি আমার বরকে তাড়িয়ে দিলে কেন? ও কত কষ্ট পেল। কষ্ট ও তোমার জন্য নয়, তোমার টাকার জন্য এসেছিল, বুঝলে? হ্যাঁ, টাকার জন্য। কি বললে? হ্যাঁ। না, এ হতে পারে না, এ হতে পারে না। হতে পারে না? এমনটাই হয়েছে। ওর জন্য আবার অজ্ঞান হয়ে পড়ছে। ও, তুমি কোথায়? তুই লতিকার বরকে ওরকম ভাবে তাড়িয়ে দিলি কেন রে? আর দেখতে পাচ্ছিস না বরের দুঃখে কিরম অজ্ঞান হয়ে পড়ছে। এই কিরকম হাই হাই করে তুই কাঁদছে না? চুপ কর, তুই চুপ। বেশ করেছি, বেশ করেছি। কেউ ডাক্তার ডাকো গো। না গো, কেউ আমার বরকে ডাকো। চুপ। বেশ করেছি, ওকে তাড়িয়ে দিয়েছি। এবার এলে না মেরে হাত পা ভেঙে দেবো। কি করবি? মারবি? মারবি? হ্যাঁ, আর কোথায় কি ভাঙবি? মেরে হাত পা ভেঙে দেবো। কাঁদছো কেন? আরে বাবা, কাঁদছো কেন? ও তো তোমাকে ভুলে গেছে। আবার কাঁদে। দূর, ভালো লাগে না। চলে গেছে। গয়া গয়া গয়া। থ্যাংক ইউ জোরদা। তোমার জন্য কত মজা হলো, দারুণ আইডিয়া। আচ্ছা, আমাকে বলো ওই শিবরাম আবার কবে আসবে? কি? এই প্লিজ প্লিজ, অপরাটার নাম নিও না। ওকে তাড়ানোর জন্যই তো এত নাটক। হ্যাঁ বাবা, ও যেন আর না আসে। আর আসবে না মানে একদিনের পর? কে? আরে ওই শিব। রাম 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 রাম। হ্যালো হ্যালো হ্যালো, কনিষ্ক, আমি জানি গলাটা কনিষ্করই ছিল। রাইমাকে কেন ডেকেছো? ওমা, তোমার দিকে মতিভ্রম হয়েছে। মানে ও একটা বাঁজা মেয়ে ছেলে। হ্যাঁ, এই শুভ কাজে কি ওকে কখনো লাগে? আর যদি একটা বাচ্চা থাকতো তোমাদের, তাহলে কি কোকো এভাবে চলে যেতে পারতো? রাইমা, মা, মা কনিষ্ক আমাদের ছেড়ে কেন চলে গেল বলুন তো? ওর স্ত্রী হিসেবে ওর ভালো মন্দ এসব নিয়ে আমার কি কোনো অধিকার ছিল না কিছু বলার? দোলনের স্বাদ থেকে ফিরে আসা অবধি দেখছি তোমার মনটা ভালো নেই। কি হয়েছে রাইমা? মা, আপনি কি সত্যি বিশ্বাস করেন মা, আর যদি আমার ছেলে মেয়ে থাকতো, সন্তান থাকতো, ও আমায় কখনো ছেড়ে যেতে পারতো না? তুমি কি বলতে চাইছো? আমার ছেলে তার মা বাবার প্রতি, তার স্ত্রীর প্রতি টান নেই? কেবল সন্তান থাকলে, ছেলে মেয়ে থাকলেই তার প্রতি টান হতো? আমি জানি না, সত্যি আমি জানি না রাইমা। কি হতে পারতো, কি হতে পারতো না, এসব কিচ্ছু আমি জানি না। শুধু জানি ছেলে যখন বাড়ি ছেড়ে চলে যায়, তার চেয়ে বেশি দুঃখ আর মার জীবনে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কিন্তু আমি এখন জীবনটাকে অন্য রকম ভাবে দেখতে শিখেছি, অন্যরকম ভাবে ভাবতে শিখেছি। ওই কথায় বলে না, সব খারাপের মধ্যেই ভালো থাকে।